সালাম আলাইকুম। কি অবস্থা ক্লাস 8? আজকে তোমাদের সপ্তম চ্যাপ্টারের উপর সেটের উপর ক্লাস হবে। আর আমি তোমাদের তানভীর ভাইয়া। তো আসো বেশি কথা না বলে ক্লাস শুরু করি, আস্তে আস্তে সব জানা যাবে আমাদের সম্পর্কে ইন ডিটেলসে। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম কি? সেট। ঠিক আছে, তো সেট কি? বইয়ের কথায় সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এত জটিল কথা না পড়ে আমরা যদি নর্মালি সেট সম্পর্কে জানতে চাই, কিছু উদাহরণ সাপেক্ষে জানি। ঠিক আছে, যেমন ধরো যে আমরা টিফিন যাই না, স্কুলে টিফিন খাই না? হ্যাঁ, তো ওই টিফিন বক্সে তো আমাদের বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়। ঠিক আছে, এটা ধরো আমাদের টিফিন বক্সে বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়। কি কি দিতে হবে? ধরো যে কাউকে রোল দিল, কেউ বা নুডলস নিল, সাথে একটা ডিম নিল। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে বক্সে এই জিনিসগুলা সাজাই নিলা, এটাকে আমরা বলতে পারি একটা সেট। ঠিক আছে, আর যদি অন্যভাবে বলি, ম্যাথমেটিক্যালি বলি, ধরো যে আমাদেরকে বলছে এমন একটা কিছু সংখ্যাকে সাজাও, যেমন ধরো যে সংখ্যাগুলো হইতে পারে জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা কিংবা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো ধরো যে আমাদেরকে বলছে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলাকে সাজাই লিখো। ঠিক আছে, সমাবেশ করো। তাহলে কিভাবে করতে পারি আমরা? এই 2 4 6 8 10। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমার জোড় সংখ্যা। ঠিক আছে, এখন এগুলাকে যদি সেট আকারে লিখতে যাই, সেটের সংখ্যাগুলাকে বা উপাদানগুলোকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হয়। সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হয়। এবং আমরা চাইলে একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি? ধরো যে এটার নাম দিলাম এ সেট। ঠিক আছে, এ সেটের সংখ্যাগুলা কি হবে? সব জোড় সংখ্যা এবং 1 থেকে 10-এর মধ্যে। এবার আমাদের বলতে পারে যে বিজোড় সংখ্যার সেট বলো 1 থেকে 10-এর মধ্যে। তখন আমরা ধরো যাচ্ছে ওই সেটের নাম দিলাম কি? বি সেট। বিজোড় সংখ্যা কি কি? 1 3 5 7 9। ঠিক আছে, খুব আমাদের সেট ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো সেট মেইনলি 2 ধরনের হয়। একটা হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি, আর একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি মান হচ্ছে যখন আমাদের সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে, ওইটাকে বলতেছি আমরা সেটের তালিকা পদ্ধতি। ঠিক আছে, যেমন এই এ বি সেটে আমাদের উপাদানগুলো সরাসরি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ আর বি হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি। ঠিক আছে, এটা তো খুবই সোজা। আমাদের মেইনলি পড়তে হবে কি? গঠন পদ্ধতিটা। গঠন পদ্ধতি যদি বলতে যাই, গঠন পদ্ধতিতে মেনলি আমাদেরকে বলে কি সেটের উপাদানগুলা কি রকম হবে, তারপরে শর্তটা কি থাকবে ওই সেট গঠনের। ঠিক আছে, আমাদের সেটের উপাদান হয় মেনলি 2 ধরনের আমাদের মেন বইয়ে যেটা পড়াই। একটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা লিখে আর পূর্ণ সংখ্যাকে z দ্বারা। ঠিক আছে, তো আমাদেরকে বলতে পারে যে আমি যদি একটা গঠন পদ্ধতির সেট লিখি, ধরো যে এ সেট বলছে কি x belongs to n is to x জোড় সংখ্যা এবং ওয়ান থেকে বড় এবং 10 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এই কথাটার মানে কি? এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, আমাদেরকে বলছে কি x belongs to n, মানে কি x স্বাভাবিক সংখ্যা থেকে বিলং করে। ঠিক আছে, x এর সকল উপাদান হবে আমাদের স্বাভাবিক সংখ্যা। এর শর্ত কি দিছে? x জোড় সংখ্যা। ঠিক আছে, এবং কি বলছে? x ওই জোড় সংখ্যাগুলো 1 থেকে বড় হবে এবং 10 থেকে ছোট হবে। তো এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, কি হয়? 1 থেকে বড় জোড় সংখ্যা কি? 2 4 6 8, এরপর 10 হওয়ার কথা, কিন্তু 10 আমরা কেন নিব না? আমাদেরকে বলছে কি 10 থেকে ছোট হবে। তাহলে আমাদের তালিকা পদ্ধতি হবে 2 4 6 8। ঠিক আছে,
সো আমরা আরেকটা সলভ করি গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। ধরো যে আমাদের আরেকটা সেট দেওয়া আছে বি, এখানে x বিলংস টু n টু, এবং কি দেওয়া আছে x হবে কি x বিজোড় সংখ্যা এবং দেখো আসো আমাদের কি বলছে x বিলংস টু n মানে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, টু x বিজোড় সংখ্যা এবং কি বলছে x 1 থেকে বড় এবং 10 থেকে ছোট। ঠিক আছে, দেখো বিলংস টু মানে কি, বিলংস টু মানে হচ্ছে একটা জায়গা থেকে আসা। ঠিক আছে, কোন একটা উপাদান একটা গোত্রের অধীনে কিছু সংখ্যা, যেমন আমি গোত্র কিভাবে হইতে পারে, আমরা বংশ পরিচয় আছে না, ঠিক আছে, আমাদের তো বিভিন্ন বংশ থেকে আমরা বিলং করি কিংবা পরিবার থেকে বিলং করি। ঠিক আছে, হ্যাঁ, তো এই এক সংখ্যাগুলো কোথেকে বিলং করে, স্বাভাবিক সংখ্যা থেকে বিলং করে। আমরা এখানে কয় ধরনের সংখ্যা পড়েছিলাম, দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা পূর্ণ সংখ্যা। তো এখানে x বিলংস টু n মানে x সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এরপর আসো এখানে কি বলছে x বিজোড় সংখ্যা, সেটা তো বুঝলাম। এরপর কি বলছে x 1 থেকে বড়। ঠিক আছে, এই চিহ্নের তীরের মাথায় যে থাকবে সে হচ্ছে ছোট এবং বিপরীত সাইডে যে থাকবে সে হচ্ছে বড়। ঠিক আছে, এখানে দুইটা চিহ্নই সেম, মানে কি বলছে x 1 থেকে বড় আবার x 10 থেকে ছোট। ঠিক আছে, তো এখন যদি এটা সলভ করি কি আসে আমাদের, তাহলে নি 1 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের 3, এরপরে 5, এরপর হচ্ছে আমাদের 7, এরপরে 9। আর যেতে পারবো না কেন, আমাদেরকে লিমিট দিয়ে দিছে 10 পর্যন্ত, মানে 10 থেকে ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এটুক যদি ক্লিয়ার হয়, এরপরে আসো আমরা কি শিখবো, সসীম সেট। হোয়াট ইজ সসীম সেট? ঠিক আছে, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। সসীম সেট মানে হচ্ছে যে সেটের লিমিট আছে। ঠিক আছে, যে সেট লিমিটেড, মানে ধরো যে আমরা সরি এই সেটটা, ঠিক আছে, এই সেটটা কত, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। ঠিক আছে, মান হচ্ছে এটার লিমিট কত, 1 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, এরপর তাহলে এটা কি আমাদের সসীম সেট, কেন এটা লিমিটেড। তো অসীম সেট হবে কি, এটার উল্টা, মানে হচ্ছে একটা সেট শুরু হবে 9 ডট ডট ডট, মানে হচ্ছে এটা চলতে থাকবে। ঠিক আছে, তো সসীম সেট যদি লিমিটেড হয়, অসীম সেট কি হবে, চলতে থাকবে, এটার কোনো শেষ নাই। ঠিক আছে, তো একটু যদি বুঝি, এরপর আসে আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে কি, যে সেটের কোনো উপাদান নাই। ঠিক আছে, যে সেটের কোনো উপাদান নাই সেটাকে বলতেছি আমরা ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করা হচ্ছে এটা দিয়ে, পাই দিয়ে। ঠিক আছে, অন্যভাবে লিখে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই দুইটা দ্বারা কাকে প্রকাশ করে, ফাঁকা সেটকে। হোপসো বুঝছি। এরপর আসো আমাদের উপসেট। হোয়াট ইজ উপসেট? উপসেট হচ্ছে একটা সেটের অধীনে প্রতিটা সংখ্যা নিয়ে যে সেট গঠিত, তাদেরকে আমরা কি বলতেছি, উপসেট। যেমন হচ্ছে এ সেটের একটা উপসেট 1, এরপরে বলতে পারি 3, এরপরে বলতে পারি 5, এরপরে বলতে পারি 7, এরপরে আসো 9, এরপরে আরো হইতে পারে 1 3 3 5। ঠিক আছে, এরপর আসো আমাদের উপসেট। উপসেট কিরকম, আসো প্রথমে আমরা একটা সেট নিই, ধরো যে এ সেট, এটার উপাদান সংখ্যা 1 2 3। ঠিক আছে, এখন এই সেটের যদি উপসেট লিখতে যাই, এই সেটের প্রতিটা উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে আমাদের উপসেট। ঠিক আছে, যেমন ধরো যে এই সেটের যদি আমরা উপসেট লিখতে যাই, প্রথম হচ্ছে আসে 2 3 সরি 1 2 3। ঠিক আছে, এবার গেল কি একটা একটা সংখ্যা করে, এরপর আমাদের নিয়ম হচ্ছে দুইটা দুইটা সংখ্যা নেওয়া। ঠিক আছে, যদি সিরিয়ালি নিই 1 2 1 3, এরপর আসো 2 3,
দুইটা দুইটা গেল, এবার নিব কয়টা? তিনটা। তিনটা হলো কয়টা সেট আছে? 1 2 3। সর্বশেষ নিব কি আমরা? ফাঁকা সেট। বুঝছি? এগুলো হচ্ছে কি আমাদের এ সেটের উপসেট। হোপসো উপসেট বুঝছি। এরপর আসো সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট হচ্ছে এক কথায় ধরতে পারি আমরা মায়ের মতো। ঠিক আছে, যেমন আমরা একই মায়ের অনেকগুলা ছেলে থাকি না? হ্যাঁ, তো সবার মা দিন শেষে কিন্তু একটাই। তো এখানে এই যে সেটের অনেকগুলো উপসেট লিখলাম না, এই উপসেট গুলা কোত্থেকে আসছে? এই সেট থেকে আসছে। তো আমরা কি বলতেছি? এই সেটটাকে বলতে পারি কি এই সেটের। আচ্ছা, এরপর আসো এই উপসেটে কয়টা উপসেট, একটা সেটের কয়টা উপসেট হবে ওটা নির্ণয় একটা সূত্র আছে। ওইটা হচ্ছে কি আমাদের 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে n হচ্ছে উক্ত সেটের উপাদান সংখ্যা। কি বলছি ভাইয়া? 2 টু দি পাওয়ার n, এবং এখানে n হচ্ছে উক্ত সেটের উপাদান সংখ্যা। যেমন আমরা যদি এ সেট নিয়ে কাজ করি, এ সেটের উপাদান সংখ্যা কত? 1 2 3, মানে এখানে n এর মান হবে 3। তো এ সেটের কয়টা উপসেট হবে সেটা আমরা ইজিলি বের করতে পারি এই সূত্রে বসাই। যেমন এখানে কি বলছি? n এর মান 3, মানে 2 কিউব। ঠিক আছে, 2 কিউব সমান কত জানি? 8। এখন আমরা এখানে গুণে দেখতে পারি যে 8 আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এই সূত্রটা ঠিক আছে। ঠিক আছে, হোপস এটা বুঝছি। তাছাড়া আমরা আরেকটা দেখি করা যায় কিনা কিভাবে। এবার ধরো যে আমাদের আরেকটা সেট দিল এ বি সি ডি। এবার এখানে উপাদান সংখ্যা কয়টা? n সমান 4টা। ঠিক আছে, তাহলে এই সেটের উপসেট সংখ্যা কত হবে? এ এর উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত? 4। 2 টু দি পাওয়ার 4 সমান কত আসে? 16। এবার আসলে আমরা এর উপসেট গুলা লিখি। এ বি সি। আসো দেখে কি লিখছি। প্রথম আমরা একটা একটা করে এ বি সি ডি, এরপর দুইটা দুইটা এ বি এ সি এ ডি, এরপরে বি সি সি বি সি বি ডি সি ডি। এরপর আসো তিনটা করে, তিনটা করে নিলে কি হয়? এ বি সি এ বি ডি এ সি ডি, এরপর আসে কি? বি সি ডি। এরপর আসো চারটা করে। ঠিক আছে, চারটা করে নিলে কি হয়? পুরা সেটটাই। হ্যাঁ, এরপর বাকি কি থাকে আমাদের? ফাঁকা সেট। এবার আসো গুনে দেখি যে 16টা হয়েছে কিনা। তাহলে আমাদের এই সূত্রটাকে কি সমর্থন করবে? আসো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমাদের সূত্রটা কি ঠিক আছে। হ্যাঁ, এবার আসো সার্বিক সেট। আচ্ছা, এবার আসো উপ সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট বলতে কি বুঝতেছি আমরা? সকল সেট সার্বিক সেটের উপসেট। যেমন আমরা একটা সেট নিই, ধরো যে আমাদের ডি একটা সেট। হ্যাঁ, এটার উপাদান সংখ্যা এ বি সি। হ্যাঁ, তো এটার উপসেট গুলা কি হবে? ডি সেটের উপসেট এ বি সি
এই যে এই সেট গুলা কোত্থেকে আসছে, এই সেট থেকে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এই সেটের উপসেট। আমাদের সার্বিক সেটে কি বলছি, সকল সার্বিক সেট হচ্ছে উপসেট, সরি আচ্ছা এবার আসো সার্বিক সেট, ঠিক আছে। সার্বিক সেটের কি বলছে আমাদেরকে, সকল সেট সার্বিক সেটের উপসেট। যেমন ধরো এখানে ইউ আমাদের একটা সার্বিক সেট, ঠিক আছে। ইউ এর উপসেট কোনগুলো, এ বি সি। কিভাবে হয়, এই যে এ তে বি তে সি তে যে উপাদানগুলো আছে সেই সবগুলো উপাদান আবার কোথায় আছে, ইউ তে আছে, ঠিক আছে। ইউ এর উপাদান নিয়ে যে সেটগুলো গঠিত হবে ওইগুলো সবগুলো ইউ এর উপসেট হবে, ঠিক আছে। আর ওই উপসেট গুলো হবে কি, ওই উপসেটের সার্বিক সেট হবে কোনটা, ইউ। আশা করি বুঝছি। আচ্ছা এখানে ইউ মান হচ্ছে ইউনিভার্সাল সেট, যা এটা উল্টো সার্বিক সেটকে ইংরেজিতে বলা হয় কি আমাদের ইউনিভার্সাল সেট, ঠিক আছে। ইউনিভার্সাল সেটের ইউ কে নিয়ে আমরা সেটটা প্রকাশ করি, ঠিক আছে। এরপর আসে আমাদের পূরক সেট। দেখো পূরক সেটের কাজ কি, এই যে আমাদের এ সেটটা আছে, ঠিক আছে, এটা কি আমাদের ইউ এর উপসেট না, হ্যাঁ। তো এখানে ইউ এর সকল উপাদান কি আছে, যে উপাদানগুলা নাই সেই উপাদানগুলা নিয়ে গঠিত সেটই হবে কি আমাদের পূরক সেট। ঠিক তেমনি বি তে যে উপাদানগুলা নাই ইউ এর, ওই উপাদানগুলা নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে কি আমাদের পূরক সেট। একইভাবে সি তে, তো পূরক সেটকে আমরা কিভাবে লিখি, মেইনলি এ এর পূরক সেট হবে কি এ প্রাইম, বি এর পূরক সেট হবে কি বি প্রাইম, আর সি এর পূরক সেট হবে কি সি প্রাইম। হ্যাঁ, এগুলা কিভাবে নির্ণয় করে সেগুলো আমরা সামনে ম্যাথ করানোর সময় আস্তে আস্তে দেখাবো। রেডি? ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকু থাক। সামনে থেকে আমরা আরো বিস্তারিত জানবো এবং সেটের ম্যাথ গুলা করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।